আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের আমার শ্বশুরবাড়ির পুকুর পাড়টা দেখাই। মানে বাগানের পর যে একটা পুকুর পাড় থাকে না, সবারই মাছ টাছ চাষ করা হয়, তার পাশ দিয়ে কী কী সবজি লাগানো হয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ওইখানে যাইতে হলে কিন্তু এই যে এরকম একটা বাঁশের একটা হাক্কা পার হয়ে যেতে হয়। হাক্কা মানে অনেকেই বুঝবেন না, হাক্কা মানে হচ্ছে চার। এই চার আমরা আমাদের গ্রামীণ ভাষায় এটাকে হাক্কাই বলে, আর কিছু কিছু এলাকায় এটাকে চারও বলে। যাই হোক, এটা পার হয়ে যাইতে হবে। এটা পার হওয়া মানে হচ্ছে একটা নদী পার হওয়া। আমার তো খুবই ভয় করে এখানে দিয়ে যাইতে। আর এই পুকুর পাড়ে কিন্তু মোটামুটি অনেক রকমের গাছ টাছ লাগানো আছে, সবজি আর কি। এই যে দেখেন, গ্রামীণ একটা পরিবেশ, ভাল লাগছে না দেখা পুকুর পাড়টা। এটা হচ্ছে সিম গাছ, এখানে সিম হয় নাই এখনও, খুব কম হয়েছে। আর এগুলা হচ্ছে মূলা। মূলা শাক খাইছি, এখনও মূলা হয় না। এগুলো মূলা হবে, এই কারণ আর এগুলা খাওয়া হয়নি। আর এই যে দেখেন দেশি ধনিয়া পাতা, এটার যে এত ঘ্রাণ, রান্না করলে এত ঘ্রাণ হয় তা বলার বাইরে। আর এই পাশে লাগানো আছে কিন্তু শশা। এই তো এখানে হচ্ছে শশা গাছও লাগানো আছে। এখানে মাসাল্লা দিলে মোটামুটি আমাদের সারা বছর এখানে সবজি চাষ করা হয়, আর এখান থেকে সবজি নিয়ে খাই। আর এই যে দেখেন শশা গাছেও কিন্তু ফুল এসে গেছে। আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না, খুব ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি আবার একটা পার্ট দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু অনেক বড় একটা পুকুর পাড়, আমি পুরোটা ভিডিও করি নাই। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এগুলো হচ্ছে টক পাতা।